আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার ঈদ কেমন যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন বাবা আর ছেলেদেরকে সেম কালারের ড্রেস আমি সিলেক্ট করে দিয়েছি। তো নুবাইদ খুব সুন্দর একটা শার্ট পরেছিল, বিশেষ করে যে কোরিয়ানরা যে লুজ লুজ টাইপের যে শার্টগুলো পরে, প্যান্ট এবং শার্ট সেম প্রিন্টের, আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমি এই শার্টটা অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। এবং ওরা যে ঈদের দিন যে ড্রেসগুলো পরেছিল সেটাও কিন্তু ওই কোরিয়ানরা যে লুজ লুজ ড্রেসগুলো পরে খুব ভালো লাগে কিন্তু দেখতে, ওই টাইপেরই ড্রেসগুলো আমি অর্ডার করে নিয়ে এসেছিলাম। তো সেগুলো ইতিমধ্যে আপনারাও ঈদের প্রথম দিনের ব্লগটাতে দেখেছেন। আমার ছেলেদেরকে বেশ ভালো মানিয়েছিল, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। আপনারা জানি নুবাইতা নয়মানকে অনেক বেশি ভালোবাসেন, এবং ভালোবাসেন বলে ওদের ভিডিওগুলো আপনারা দেখেন। তো অবশ্যই নুবাইতা নয়মানের জন্য দোয়া করবেন। তো ঈদের থার্ড ডেতে আমরা কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আমি বললাম চলো কার্বে, যেহেতু আমরা ডেইলি যাই কার্বেই যাই, আমরা একটু ঘুরে আসি। ওখানে প্লেইং জোন আছে, নুবাইত বেবি খেলতে পারবে। তো প্লেইং জোনটাতে এসে বসে আমি নয়মানকে নিয়ে বসে আছি, নয়মান বেবি ঘুমাচ্ছিল আর নুবাইত বেবি খেলছিল। তো আবার বসে বসে ভাবছিলাম যে কার্বে ঈদটা কিভাবে সেলিব্রেট করব, খুব বেশি বোরিং লাগতেছে। তো তারপরে আমরা ডিসিশন নিলাম আমরা ডেসা পার্ক সিটিতে যাব। তো এখানে আমরা ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি আসলে আমরা ডেসা পার্ক সিটিতে যাব। দেখা যাক ওখানে কেমন লাগে গিয়ে। ছোট ছোট বেবি নিয়ে বাইরে যাওয়াটা যে কতটা ধৈর্যের ব্যাপার সেটা আসলে যাদের বেবি আছে শুধুমাত্র তারাই ম্যাচ করতে পারবেন। তো খুব বেশি ছুটোছুটি করতে থাকি, মানে ওদের বিষয়টা হয়ে যায় তখন ওরা খোলা আকাশে পাখির মতো উঠতে চায়, সবকিছু ধরতে চায়, মানে সবকিছু গবেষণা করতে হবে। এই দিক ধরি, একজনকে ধরি তো আরেকজন ওদিকে যায়। তো নোয়ামান বেবি অবশ্য সেদিন ফার্স্ট দিকে ঘুমাচ্ছিল, ওর দুপুরের সময়টা তো ঘুমের সময় ও ঘুমাচ্ছিল, ড্যাডি কোলে নিয়েছিল, মাঝে মাঝে আমিও নিচ্ছিলাম, দুজনেই নেই, কারণ দুইটা বাচ্চাকে তো সামাল দিতে হয়। আর নয়মান যেহেতু এখন একটু মানে মাঝে মাঝে ঘুমায়, তো ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ একটু মানে শুধুমাত্র নোবাইদকে দেখে রাখতে হয়। আর যখন জেগে থাকে তখন তো নয়মানও নিচে নামে, একজন এদিকে যায় তো আরেকজন ওইদিকে যায়, মানে দুইজনের দিকে খুব বেশি মনোযোগ দিতে হয়। তো ঘোরাটা তো আসলে কিরকম ঘোরা হয় সেটাই বুঝতে পারেন। ঘুরতে যাওয়াটা নাম মাত্র ঘুরতে যাওয়া, ওই দুজনকেই শুধু দেখতে হয়, এই আর কি। বাসায় থাকলেও দেখতে হয়, বাইরে গেলেও দেখতে হয়, এই আর কি আমাদের জীবন। আর এই প্লেসটাতে আজকে আমি ফার্স্ট টাইম আসছি, খুবই সুন্দর একটা প্লেস, মানে খুবই লাইটিং সব দিকে, আর মানে খুবই নিট অ্যান্ড ক্লিন। তো অবশ্যই এটা তো বলা বাহুল্য, নিট অ্যান্ড ক্লিন যে সেটা তো বলার আসলে দরকার নেই। আর আমরা ডেসা পার্ক সিটির আসলে মেইন জায়গাটাতে নামতে না গিয়ে আমরা তাড়াহুড়ো করে অন্য আরেকটা মানে আরেকটু সামনে নেমে গেছি। তো ঘোরার আসলে ওইরকম কোনো জায়গা নেই এখানেও, মানে সব রেস্টুরেন্ট, শপ এবং সুপার শপও আছে। তাই ভাবলাম যেহেতু বাসায় বাচ্চাদের জন্য ফ্রুটস শেষ হয়ে গেছে, কিছু ফ্রুটস কিনে নিয়ে যাই, ফ্রুটসগুলো ফ্রেশ মনে হচ্ছিল। তো আমরা কিছু ফ্রুটস নিয়ে শেষে বাসায় চলে যাব। এই হলো আমাদের ঘোরাফেরা। আর ঈদের প্রথম দিনটাতেও আমরা ঘুরেছি, ব্লগটা তো শেয়ার করেছি। আপনারা যারা এখনো দেখেননি তারা কিন্তু ব্লগটা আমাদের পেজে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। আশা করছি ব্লগগুলো ভালো লাগবে, সেই সাথে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আর এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের পেজ এনএনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া, এটাকেও আপনারা ভিজিট করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এনএনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া ভিজিট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটার বেশি লম্বা না করি, ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।